ভাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সবাই দেখুন, ডিএম সাহেব, এসপি সাহেব, শুভাঞ্জন বাবু সেক্রেটারি হেলথ, উত্তরা এমএলএ, প্রতিভা মাইতি আমার জেলা পরিষদ সভাধিপতি স্যার, ভেরি সিনিয়র মোস্ট, এগ্রিকালচার সেক্রেটারি ওঙ্কার সিং মিনা সাহেব, আমাদের ডক্টর উলগানাথনজি, এখানকার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতরা সবাই ঝাঁপিয়ে পড়েছে, আর পুলিশ প্রশাসন, এসপি সাহেব। লোক বলছিল যে জেলার প্রশাসন, ডিএম, এসপি এবং এখানকার প্রশাসন ঝাঁপিয়ে পড়ে কালকে অনেক অনেক রক্ষা করেছেন। জল উঠে গেছিলো একদম দেওয়াল অবধি, এখানে দেখো আজকে জলটা নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসডিআরএফ টিম চলে এসছে, দেখো নৌকো চলে এসছে। অর্থাৎ এই কথাটা বলতে চাই, দুর্যোগ তো থাকবে, প্রকৃতিকে তো কেউ চেন দিয়ে বেঁধে রাখতে পারবে না, অতি বর্ষণকেও কেউ কন্ট্রোল করতে পারবে না। এখনও গুমট দেখো কীরকম, তোমরাও তো দেখছো। তবে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সবাইয়ের পাশে আছেন, কেউ যেন চিন্তা না করে। সব রকমভাবে দুর্গত মানুষের পাশে সরকার আছে, থাকবে, মমতা ব্যানার্জি আছে, থাকবে। আমরা পর্যবেক্ষণ করে গেলাম, সিনিয়র মোস্ট সচিবরা এসছেন তার নির্দেশে, 4 জন সচিব এসছেন, ভাবুন, ডিএমএসপি কন্টিনিউয়াস লেগে আছেন। আর এখানকার এমএলএ উত্তরা, এখানকার মন্ত্রী কোথায়, শ্রীকান্ত কোথায়, শ্রীকান্ত, এরা সব আছেন, সিএমওইচ চলছে। তোমাদের কাছে ভাই অনুরোধ আমার, আপনাদের কাছে মানুষের কষ্টটা লাঘব করার জন্য মিডিয়ার ভূমিকা আর সাহায্য প্রার্থনা করছি। পুরো এলাকাটা জলে ডুবেছে, এখন অ্যাসেসমেন্ট করবেন ভিডিও, ড্রোন দিয়ে এসপি করছেন, ডিএম করছেন। আমরা কারোকে এতটুকু বঞ্চিত হতে দেব না। আর সেকেন্ড, পানীয় জল যেখানটা সমস্যা হচ্ছে, আমরা যে কোনো মূল্যে তাদের কাছে পানীয় জল পৌঁছাবো। গ্রুয়েল কিচেন খুলে দেওয়া হয়েছে সব জায়গায়, এবং এগুলো চলবে এগুলো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এতটুকু ত্রুটি যেন না থাকে। এখন অবধি এখানে 150 লোক আছে এই ক্যাম্পটাতে, আরও বিভিন্ন জায়গায় আছে, তাদেরও অনেক জায়গায় সরানো হয়েছে। গড়বেতা এলাকায় বলছে দেখ 78 সালের পর এত জল আর এত বৃষ্টি ঢুকেনি, বুঝতে পেরেছেন? প্রকৃতি, আমার সরকার, পৃথিবীর কোনো শক্তি প্রকৃতিকে তো চেন দিয়ে আর দড়ি দিয়ে বাঁধতে পারবো না। চলুন।